ফেসবুকে অত্যন্ত জনপ্রিয় এক প্রবাসী সাংবাদিকের স্ট্যাটাস থেকে শুরু, এরপর থেকে বাংলাদেশের মূলধারার গণমাধ্যমগুলো সয়লাভ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের খবরে। এরপর থেকে গত দুদিন ধরে বঙ্গভবনের বিভিন্ন দায়িত্বশীল সূত্র, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নিজে, এরকম নানা সূত্রে মূলধারার সংবাদ মাধ্যমগুলো শিরোনাম করে রেখেছে যে শুক্রবারেই পদত্যাগ করতে পারেন শাহাবুদ্দিন চুপ্পু। ডেইলি স্টার আজকেও সংবাদ শিরোনাম করেছে, প্রধান শিরোনাম করেছে যে প্রেসিডেন্ট সেট টু রিজাইন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু স্পিকার দেশে ফিরে এলেই পদত্যাগ করবেন। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ পত্রটা গ্রহণের জন্যই যে চিকিৎসার্থে ব্যাংকক ভ্রমণ সংক্ষিপ্ত করে ফিরে এসেছেন দুদিন আগে, সেটা বুঝতেও কোনো অসুবিধা হচ্ছে না। সরকারের তরফে সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি অবশ্য বলেছেন তাদের দিক থেকে কোনো চাপ নাই, কিন্তু বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না যে সরকার এমন চাপে ফেলেছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে, এবং এভাবে খবর ছড়িয়ে দিয়ে বিভিন্ন তরফে মঞ্চ প্রস্তুত করা হয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর জন্যে যে এবার তাকে চলে যেতেই হবে। কিন্তু রাষ্ট্রপতি চুপ্পু ঠিক কি প্রতিশ্রুতি পেয়েছেন, মানে তার নিরাপত্তা, তার ভবিষ্যৎ, তার আগামী দিনগুলো, কোন প্রতিশ্রুতি পেলেন যাতে তিনি নিশ্চিন্ত হয়ে পদত্যাগে রাজি হলেন এমন একটা সময়ে, সেটা একটা বড় প্রশ্ন বটে। মানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সামনে কি অপেক্ষা করছে, বিদেশ নাকি বিচার? বলা হচ্ছে রাষ্ট্রপতি চুপ্পু অসুস্থ হয়ে পড়েছেন। আমার দেশ পত্রিকা খবর দিচ্ছেন যে রাষ্ট্রপতিকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা, যদিও বাজেট অধিবেশনেও প্রেসিডেন্ট বক্স থেকে বাজেট অধিবেশন শুনতে দেখা গেল রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতি সম্প্রতি খুবই, মানে এই কদিন আগেও প্রকাশ্য সভায় বক্তব্য দিলেন, এবং সেসব বক্তব্যে তাকে এতটা অসুস্থ মনে হয়নি বটে, কিন্তু এখন নাকি তাকে উন্নত চিকিৎসা ও পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। আমার দেশ বলছে গত কয়েকদিনে তিনি দুবার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন। মানে মে মাসে লন্ডনে চিকিৎসা যাওয়া থেকেই নাকি তারেক রহমানের সঙ্গে তার অসুবিধাটার শুরু, অথচ তিনি ওই লন্ডনে চিকিৎসা থেকে ফিরে এলেন, চিকিৎসা করতে গিয়ে বেশ দলবল নিয়ে বাজার সদাই করেছেন, সেসব খবর ছবিও বিভিন্ন জায়গায় প্রকাশিত হলো। কোথাও শাহাবুদ্দিন চুপ্পু ভীষণ অসুস্থ জানা গেল না, অথচ এখন যখন তার ওপর সর্বগ্রাসী চাপ যে তাকে এক্ষুনি সরে যেতে হবে এবং রাষ্ট্রপতির মানে বিদায় নেওয়ার সংবিধান অনুযায়ী সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে তিনি শারীরিকভাবে অসুস্থ, তার বিশ্রাম প্রয়োজন, কথা বলে তিনি যদি নিজেই পদত্যাগ করেন, এই পরিস্থিতিতেই এখন জানা যাচ্ছে তিনি গত কয়েকদিনে দুবার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করিয়ে ফেলেছেন, এবং সিটি স্ক্যান ও এমআরআই রিপোর্টে হৃদরোগের সমস্যার পাশাপাশি স্নায়বিক বা নিউরোলজিক্যাল সমস্যাও ধরা পড়েছে। বঙ্গভবনের দায়িত্বশীল সূত্র আমার দেশকে এ তথ্য জানিয়েছে, এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আগে থেকেই হৃদরোগে ভুগছেন। তিনি সিঙ্গাপুরে বাইপাস সার্জারি করালেও পরে শরীরের দুর্বলতা, কোমর, পিঠের ব্যথা সব বেড়ে যায়। এরপরে তিনি যুক্তরাজ্যে গিয়েও মেডিকেল চেক আপ করিয়েছেন, কিন্তু আবারও শারীরিক সমস্যা দেখা দিয়েছে। এই কথা নাকি আমার দেশ পত্রিকা জানতে পেরেছে বঙ্গভবনের দায়িত্বশীল সূত্র থেকে। এখন শাহাবুদ্দিন চুপ্পু যখন সংবাদ মাধ্যমের সাথে গত দুদিন কথা বলেছেন, বিশেষ করে ডেইলি স্টার যখন ওই বিস্ফোরক তথ্য তাদের কোনো সূত্র থেকে আবিষ্কার করে দিয়ে দিল যে শেখ হাসিনার সঙ্গে নাকি কথা বলেছেন শাহাবুদ্দিন চুপ্পু লন্ডনে বসে, যেন এর আগে আর কখনো কথা হয় নাই, এবং কথা বলার জন্য তাকে লন্ডন পর্যন্তই যেতে হয়েছে, এমন একটা তথ্য যখন ডেইলি স্টার ছেপে দিল গতকালকে, যে এ কারণেই তারেক রহমান তাকে বলেছেন, রাষ্ট্রপতিকে বলেছেন যে তিনি যাতে সরে যান। মে মাসে লন্ডনে গিয়ে রাষ্ট্রপতি কথা বলেছেন, বাংলাদেশের গোয়েন্দারা সে খবর বের করেছে জুলাইয়ে, এবং তারপর প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলেছেন যে আপনি সরে যান। তারপর ডেইলি স্টারের এই বিস্ফোরক তথ্যের উত্তর দিতেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কিছু সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের সঙ্গেও কথা বলেন। তার কোনোটাতে কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু একবারও বলেন নাই
যে তিনি অসুস্থ এবং তিনি ভয়াবহ অসুস্থ, এমন অসুস্থ যে তার পূর্ণ বিশ্রামের প্রয়োজন, এবং সে কারণেই তিনি এখন ছুটিতে চলে যেতে চাচ্ছেন বা রাষ্ট্রপতির দায়িত্ব ছেড়ে দিতে চাইছেন। তিনি বরং বারবার বলেছেন যে কারো মাথা পুরো খারাপ না হলে কখনো বলবে না যে তিনি লন্ডন গিয়ে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন। এই পরিস্থিতিতে শাহাবুদ্দিন চুপ্পু নিশ্চিতভাবেই সবচেয়ে উদ্বিগ্ন, সবচেয়ে উৎকণ্ঠিত যে কি হবে তার পদত্যাগের পর। কারণ রাষ্ট্রপতি পদে নিযুক্ত থাকায় তিনি যা যা করেছেন তার না হয় কোনো বিচার হবে না, আর তিনি যা যা করেছেন সেটা বিএনপি সরকার তারেক রহমানের জন্যে এত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রাষ্ট্রপতি যদি তার সিংহাসনটা ধরে না রাখতেন 2024-এর 5ই আগস্টের পর থেকে, তিনি যদি বলতেন যে সংসদ ভেঙে গেছে, ডেপুটি স্পিকার গ্রেফতার হয়ে গেছে, স্পিকার নাই, এই পরিস্থিতিতে আসলে সংবিধান কিভাবে কাজ করবে সেটা বোঝা যাচ্ছে না, অন্তর্বর্তীকালীন সরকার কোনো নিয়োগ করার উপায় নাই, এসব যদি বলে তিনি বেঁকে বসতেন তাহলে অনেক কিছুই সম্ভব হতো না। অথচ এই রাষ্ট্রপতি তারেক রহমানের জন্য সাজিয়ে গুছিয়ে 2024 পরবর্তী পরিস্থিতিটা সংহত রাখতে, একরকমের স্বাভাবিক রাখতে তিনি ওয়াকারুজ্জামান বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, 3 বাহিনী প্রধানের সমর্থনে তিনি সংসদ ভাঙলেন, একটা তথাকথিত সুপ্রিম কোর্টের রেফারেন্স এনে ইউনূস সরকার প্রতিষ্ঠা করলেন। সেই ইউনূস সরকারকে দিয়ে শেষ পর্যন্ত তারা যা যা অধ্যাদেশ সই করতে বলল পুরো সময়টা জুড়ে তিনি সব সই করে গেলেন। তিনি গণভোটেও সই করলেন, তিনি জুলাই সনদেও সই করলেন, সব কিছুতে সই করতে 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 তিনি ইউনূস সরকারকে নির্বাচন পর্যন্ত নিয়ে তারেক রহমান সরকার গঠনের ব্যবস্থা করে দিলেন। কাজেই রাষ্ট্রপতি পদে থাকা অবস্থায় তিনি কি করেছেন তার বিচার আসলে বিএনপি সরকার নিশ্চিতভাবেই করতে চায় না। কিন্তু তার আগে তিনি যে ভূমিকায় ছিলেন তার একটা সূত্র ধরে তাকে যে বিচারের মুখোমুখি করার কথা বিএনপি সরকার ভাবছে, বাংলাদেশের প্রথিতযশা সংবাদ মাধ্যমগুলো সম্ভবত সে ইঙ্গিত, সে তথ্য পরিষ্কারভাবে পেয়ে গেছে। প্রথম আলো ডেইলি স্টারের কথাই যদি ধরেন, এতদিন ধরে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে রেখেছেন কেন, এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এস আলমের ঘনিষ্ঠ, এসব কোনো কথা কখনো বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলোর মুখ দিয়ে উচ্চারিত হতে শোনা যায় নাই। কারণ তখন তারা দেখছিল যে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে জড়িয়ে ধরছেন, পাশে বসতে দিচ্ছেন, হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে। কাজেই প্রথম আলো ইঙ্গিত পাচ্ছিল তারেক রহমান চান রাষ্ট্রপতি চুপ্পু থাকুন। এ কারণে চুপ্পুর বিষয়ে কোনো নেতিবাচক কথা এতদিন লিখতে দেখা যায়নি। যেই মাত্র প্রথম আলো ডেইলি স্টারের কাছে খবর গেছে যে তারেক রহমান চান চুপ্পু সরে যাবেন রাষ্ট্রপতি পদ থেকে, তারপর থেকে প্রথম আলো প্রতিটি খবরে রাষ্ট্রপতি চুপ্পু পদত্যাগ করতে পারেন এ বিষয়ের খবর থেকে শুরু করে এখন পর্যন্ত প্রত্যেকটি খবরে খুবই গুরুত্বের সঙ্গে উল্লেখ করছে যে এই শাহাবুদ্দিন চুপ্পু দুদকের কমিশনার থাকার সময়ও তার বিরুদ্ধে নানা সমালোচনা এবং অভিযোগ ছিল, এবং তারা বারবার উল্লেখ করছে যে এই শাহাবুদ্দিন চুপ্পু এস আলমের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। কারণ এস আলমের দুটো ব্যাংক, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান আর এনআরবি গ্লোবাল ব্যাংকের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। শুধুমাত্র সেখানেই প্রথম আলো থেমে থাকে নাই, প্রথম আলো আজকের সংবাদে একটা কার্টুন ছেপেছে, সেখানে তারা দেখাচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু হ্যালো এস আলম SOS বলে এস আলমকে জরুরি বার্তা পাঠাচ্ছেন। কাজেই বুঝতে বাকি থাকে না হাওয়া কোন দিকে যাচ্ছে, প্রথম আলো ঠিক বুঝে নিয়েছে। বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা, বাংলাদেশের আরেকটি শীর্ষস্থানীয় পত্রিকা, তারা শিরোনাম করেছে শাহাবুদ্দিন চুপ্পু ক্লোজ অ্যালাই অফ শেখ হাসিনা মে রিজাইন। ক্লোজ অ্যালাই, শেখ হাসিনার দোসর, ঘনিষ্ঠ সহযোগী, ফ্যাসিস্টের দোসর শাহাবুদ্দিন চুপ্পু যে এতদিন ধরে রাষ্ট্রপতি থাকলেন, তারেক রহমান যে তাকে বুকে জড়িয়ে ধরলেন ঈদের নামাজে কিংবা বিভিন্ন জায়গায় ফটো সেশনে হাস্যোজ্জ্বল ছবি তুললেন,
তখন কিন্তু একেবারে বিজনেস স্ট্যান্ডার্ড বা বাংলাদেশের কোনো পত্রিকার মনে হয় নাই যে এই রাষ্ট্রপতিকে গ্রহণযোগ্য করা যায় না। এমনকি ইউনূস আমলের বঙ্গভবনের কোনো দাওয়াতে কোনো ব্যক্তি উপস্থিত ছিলেন না, কিন্তু এ দফায় যখন স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সম্বর্ধনার আয়োজন করেন, তখন সেখানে গিয়ে মন্ত্রী, মিনিস্টার, সাংবাদিক, বুদ্ধিজীবী সকল বিশিষ্ট ব্যক্তিরাই তো উপস্থিত হয়েছিলেন, শুধুমাত্র এই ইঙ্গিতে যে সালোমের ঘনিষ্ঠ এই শাহাবুদ্দিন চুপ্পুকে বোধহয় তারেক রহমানেরও মনে ধরেছে। এখন যখন তারেক রহমান তাকে ত্যাগ করেছেন এবং প্রথম আলোর কথায় আচার আচরণে পরিষ্কার যে তারেক রহমান সরকার তাকে বিচারের মুখোমুখি করতে পারে এমন একটা ইঙ্গিত তারা পাচ্ছে, কিংবা নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির নেতা, তিনি জনসভায় দাঁড়িয়ে সরাসরি বলেছেন যে শুধু সরে গেলে তো হবে না, শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে। তখন প্রশ্ন জাগে, শাহাবুদ্দিন চুপ্পু কি সত্যি কোনো এক্সিট প্ল্যান ছাড়া, মানে কিভাবে নিরাপদে পদ ছাড়বেন আর বেরিয়ে যাবেন, এই কোনো এক্সিট প্ল্যান ছাড়াই তারেক রহমানের চাপে পদত্যাগে রাজি হয়ে গেলেন? মানে তার যদি এমন নিরুপায় দশা হয়, সত্যি যদি ওই যে হাসনাত, সার্জিস, নাহিদেরা সেই 2024-এর অক্টোবরে তার বঙ্গভবনের সামনে দাঁড়িয়ে যে আন্দোলন করেছিলেন যে তাকে বঙ্গভবন থেকে বের করবেন আর ঝুলিয়ে দেবেন, এমন পরিস্থিতিতে যদি সত্যি পড়তে যান শাহাবুদ্দিন চুপ্পু, তাহলে এরপর ওয়াকারুজ্জামান কিংবা বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান তো না হয় কাজ ছেড়েছেন, শোনা যাচ্ছে বিদেশেও চলে যাচ্ছেন, তাদের কি দশা হবে? মানে যারা মিলে মাসনাদটা, সংবিধানটা ধরে রেখেছিলেন শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে, তাদের পুরো গ্রুপটা আসলে তাহলে কি পুরস্কার পেল তারেক রহমান সরকারের কাছ থেকে, যাদেরকে ক্ষমতায় আনতে তারা অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন? নাকি শাহাবুদ্দিন চুপ্পুকে সরাসরি সিঙ্গাপুর যেতে দেওয়া হবে? শাহাবুদ্দিন চুপ্পুর পরিবার, বঙ্গভবনের দায়িত্বশীল অনেক সূত্র সংবাদ মাধ্যমগুলোকে বলছে যে তারা নাকি চাইছেন যে শাহাবুদ্দিন চুপ্পু অসুস্থ, তিনি যাতে দায়িত্ব ছাড়ার পরেই বিশ্রাম এবং চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে পারেন। দেখেন, ইউনূস সরকার সব চমক দেখিয়ে দিয়েছে, এমনকি সাবেক প্রধান বিচারপতিকে পর্যন্ত ধরে নিয়ে এসেছে কারাগারে, এখন পর্যন্ত তিনি আছেন, জামিন পান নাই। সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে জুতার মালা পরিয়ে গ্রেফতারের মতো রেকর্ড ইউনূস সরকারের আমলে ঘটে গেছে। এখন তারেক রহমান সরকার যদি রেকর্ড সৃষ্টি করতে চান, তাহলে শাহাবুদ্দিন চুপ্পু সত্যি কোনো সেফ এক্সিট পেলেন কিনা সেটা বলা মুশকিল। তবে এটাও অনেক সূত্র বলছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন অপেক্ষা করছেন তুরস্ক থেকে ওয়াকারুজ্জামান, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ফিরে আসার। এমন একটা সময়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে হঠাৎ চাপ দেওয়া হলো পদত্যাগ করতে, যখন কিনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আবার তুরস্ক সফরে আছেন। সেনাপ্রধানই এতদিন তাকে আসলে নিরাপত্তা দিয়ে, শক্তি সামর্থ্য জুগিয়ে মসনদ ধরে রাখতে সাহায্য করেছেন। কাজেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এখনো ভাবছেন হঠাৎ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের উদ্যোগেই হয়তো তার সম্মানজনক বিদায় এবং নিরাপদ ভবিষ্যতের একটা ব্যবস্থা হতে পারে। তবে ওয়াকারুজ্জামানের কপালেই যে কি আছে তাই বা কে বলতে